রাঙামাটির কাপ্তাই লেক থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে ৩ ফুট করে পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে, যে কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন নদীর দুপাশের যাত্রীরা। ফেরি বন্ধ, আমি ওই পারে যাইতে চাচ্ছি, যাইতে পারতেছি না। আমরা নদীর ওপারে যাওয়ার জন্য দাঁড়াইছি, যাইতে পারতেছি না। খুব কষ্টে আছি, এলাকার লোকজন অনেক কষ্টে আছে। আপনার নদীতে পানি চলাচল মানে যে স্রোতের চলাচল বেশি, এই কারণের জন্য আমরা পার হতে পারছি না। ফেরি চলাচলের জন্য যানজটের জন্য আমরা যাইতে পারছি না। নদীতে স্রোতও বেশি, এই কারণে যাইতে পারতেছি না। এ সময় অনেকগুলো যানবাহনও আটকে পড়ে চন্দ্রঘোনা ফেরিঘাটের দুপাশে। আমি সকাল থেকে এখানে আসছি যে আজকে 1.5 ঘন্টা ধরে এটা তো বন্ধ, অনেক পানি খাসার মনে হয়। ফেরি এখন পর্যন্ত দেখতেছি যে আমি 6টার দিকে আসছি, এখন বন্ধ। ফেরি তো সকাল থেকে বন্ধ আর কি। আমরা তো সেই সকালে এসে যাওয়ার জন্য বসে আছি, আমরা যাইতে পারতেছি না। পানির স্রোত একটু বেশি তো, এই জন্য একটু পার হতে পারছি না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বসে আছে এখানে। নদীর প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ বলে জানান ফেরির ইনচার্জ মোহাম্মদ আরমান, চালক মোহাম্মদ আমিন এবং সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটির মেকানিক ফেরির দায়িত্বরত অরুণ বড়ুয়া। আপনার থেকে পানি ছাড়ছে, স্রোতের কারণে পানি বন্ধ, ফেরি বন্ধ আছে। কখন থেকে বন্ধ? 6টা থেকে। আজকে সকাল 6টা থেকে ফেরি বন্ধ। এই যে কাপ্তার পানি বেড়ে গেছে, কাপ্তার পানি ছাড়ার ফলে স্রোত বেড়ে গেছে নদীতে, আমরা ফেরি বেরোতে পারতেছি না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেছি, এই জন্য আমরা ফেরি বন্ধ রাখছি। বর্ষাকাল, বৃষ্টির স্রোত, পাহাড়ের পানি, কাপ্তাই লেকের পানি ছাড়া, এই জন্য আমরা ফেরি পারাপার করতে পারতেছি না। যখন স্রোত কমবে তখন আমরা আবার ফেরি চালাবো। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের 16টি গেট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়। তবে স্রোত কমলে এবং নদীতে জোয়ার এলে ফেরি চলাচল সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।